জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরাক্রমশালী স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতনের 4 মাস আপনারা জানেন যে 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে পরাক্রমশালী স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন নিশ্চিত হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সেই জুলাই গণঅভ্যুত্থানে সর্বাত্মকভাবে অংশ নিয়েছে এবং ছাত্রদের পাশে থেকে এই আন্দোলন সফল করার জন্য ছাত্র ইউনিয়ন তার সর্বোচ্চ যেই শ্রম এবং ত্যাগ তারা সেটি নিশ্চিত করেছে। আপনারা জানবেন 18 জুলাই উত্তরায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উত্তরা থানা শাখার কর্মী মাহমুদুল হাসান রিজভী পুলিশের গুলিতে শহীদ হন। এছাড়াও 5ই আগস্ট মানিকগঞ্জে ছাত্র ইউনিয়নের কর্মী রফিকুল ইসলাম পুলিশের গুলিতে শহীদ হন। আজকে এই স্বৈরাচার হাসিনা সরকারের পতনের 4 মাসে এসে আমরা দেখছি যে আমরা যে আশা করেছিলাম হাসিনা সরকার পতনের পরে যে একটি গণতান্ত্রিক রূপান্তরের পথে বাংলাদেশ এগোবে, সেই পথে কিন্তু এখনও পর্যন্ত আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি নাই। 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচি আহ্বান করা হয়েছিল। সেই কর্মসূচির মধ্য দিয়েই মূলত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত হয়। আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকেও সেই লং মার্চ টু ঢাকা পালনের জন্য সারা দেশব্যাপী প্রচারণা এবং আমাদের নেতাকর্মীদের এই লং মার্চ সফল করবার জন্য সর্বাত্মক অংশগ্রহণ করবার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম। সেই আহ্বান মোতাবেক সারা বাংলাদেশ থেকেই আমাদের নেতাকর্মীরা সেদিন লং মার্চ সফল করতে তারা ঢাকায় প্রবেশ করেছে এবং স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করতে সেই ভূমিকাটুকু তারা রেখেছে। 5ই আগস্ট যখন এই লং মার্চ সফল করবার উদ্দেশ্যে আমি যখন আমার বাসভবন থেকে বের হই সকাল 11টায়, আমি যখন রিক্সা যোগে পল্টন আসছিলাম আমাদের দলীয় কার্যালয়ে, ঠিক সে সময় কাউরান বাজার মোড় পার হওয়ার পরবর্তী এলাকায় একটি সাদা মাইক্রোবাস এসে আমার যে রিক্সা সেই রিক্সার গতিপথ রোধ করে এবং তারা আমাকে রিক্সা থেকে জোর করে নামিয়ে তল্লাশি করা শুরু করে। আমার মোবাইল, প্যান্টের পকেট তারা তল্লাশি করেন এবং মোবাইল তল্লাশি করতে গিয়ে তারা দেখতে পান যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নানা কর্মসূচির পোস্টার, প্রেস রিলিজ সহ নানা রাজনৈতিক বিষয়াদি দলিলপত্র আমার সেই মোবাইলে রয়েছে এবং তন্মধ্যে একজন পুলিশ অফিসার আমাকে বলেন যে রাস্তায় শুয়ে পড়তে। সেই বাকবিতণ্ডায় আমি রাস্তায় শুয়ে পড়তে রাজি হই নাই। এক পর্যায়ে আমার উপর লাঠিচার্জ করা শুরু করে আমাকে রাস্তায় ফেলে দেওয়ার জন্য। প্রায় 5-7 মিনিট তাদের সঙ্গে, পুলিশের সঙ্গে আমার একটি ধস্তাধস্তি সেই পর্যায়ে চলে। এক পর্যায়ে আমাকে রাস্তায় ফেলতে না পেরে আমাকে পুলিশ ভ্যানে তুলে নেওয়া হয়। সেই সময় তখন আনুমানিক সকাল 11টা থেকে 11:30 বাজে। পুলিশের যে গাড়ি ছিল সেই গাড়িটি তখন বাংলা মোটরমুখী যে রাস্তাটি সেই রাস্তায় ছিল। গাড়িতে আমাকে তুলে নেওয়ার পরে গাড়িটি বাংলা মোটর মোড়ে যে ইউটার্ন সেই ইউটার্ন থেকে ইউটার্ন নিয়ে কারণ বাজার মোড়ের দিকে, কারণ বাজারমুখী হয়ে ফার্মগেট যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় যাওয়ার শুরু করে এবং এক পর্যায়ে আবার কারণ বাজার মোড়ে সেই ইউটার্ন নিয়ে গাড়িটি মিন্টো রোডে যে ডিবি কার্যালয় সেই ডিবি কার্যালয়ের দিকে যায় এবং পরবর্তীতে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার পরে পুনরায় আমাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সকল তথ্যউপাত্ত নেওয়ার পরবর্তীতে আমাকে একটি সেলে বন্ধ করা হয়। তখন আনুমানিক দুপুর 12টা বাজে এবং একটা লম্বা সময় আমি সেই সেলে বন্দি ছিলাম। মাঝে কোনো রাজনৈতিক খবরাখবর, সেই সময় দেশের পরিস্থিতি আমার পক্ষে জানা সম্ভব ছিল না। মাঝখানে একজন ডিবি পুলিশের একজন অফিসার তিনি এসে আমার খোঁজ খবর নেন এবং আমার কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটি তারা জানার চেষ্টা করেন এবং বিকেল 4টা নাগাদ আমাকে আবার ডেকে পাঠানো হয় এবং ডেকে পাঠানোর পরে আমার সকল তথ্য ক্রস চেক করা হয়। ক্রস চেক করার পরে আমাকে বলা হয় যে আপনি এখন স্বাধীন এবং বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। আমি তৎক্ষণাৎ ব্যাপারটি বুঝতে না পেরে আমি পরবর্তীতে ডিবি পুলিশকে আরেকবার জিজ্ঞেস করি যে বাইরের পরিস্থিতি কি। তিনি সেরকম বিষয়ে আমার সাথে কোনো ধরনের তথ্য শেয়ার করেন নাই পরবর্তীতে। এবং যেহেতু আমাকে যখন গাড়িতে তো পুলিশ ভ্যানে তোলার পূর্বে আমার উপরে লাঠিচার্জ করা হয় এবং সেই লাঠিচার্জে একটি আমার কোমরে আমার হাড় ফ্র্যাকচার হয়, আমি ঠিকমতো সেখানে সেই সময় হাঁটাচলা করতে পারছিলাম না এবং আমার একটি ডিবি পুলিশের একজন অফিসার তিনি আমাকে ধরে ডিবি পুলিশের অফিস থেকে মূল যে সড়ক সেই মূল সড়কে নিয়ে আসেন এবং আমাকে রিক্সা খুঁজে পেতে তিনি সহযোগিতা করেন। সেই সময় পর্যন্ত আমি জানতাম না যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা পদত্যাগ করে তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন। পরবর্তীতে আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করার পরে আমি জানতে পারি শেখ হাসিনা সরকার পতন নিশ্চিত হয়েছে এবং হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। যেহেতু আমার সেই সময় মোবাইল ফোন আমাকে তখন ছিল না, যেহেতু আমার মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় যখন আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, তখন আমার মোবাইল ফোন নিয়ে যাওয়া হয় এবং আমার মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। পরবর্তীতে আমি সেখান থেকে রিক্সা নিয়ে আমি আমাদের দলীয় কার্যালয় পল্টনে, পুরানা পল্টনের মুক্তিভবনে আসি এবং মুক্তিভবনে এসে দেখতে পাই যে আমার সহযোদ্ধারা তারা সকলেই সেই সময় হাসিনা সরকারের পতনের পরে যে বিজয় মিছিল, তারা সেই বিজয় মিছিল অংশ নিয়েছেন। তারা ছাত্র জনতার সঙ্গে রাজপথে ছিলেন এবং
আজকে আমরা দেখছি আমাদের যেই অবস্থা, আজকে 4 মাস পরে এসে আমরা বলতে চাই যে ছাত্র ইউনিয়ন এই জুলাই গণঅভ্যুত্থানের একটি অংশ। তারা এই জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র ইউনিয়নের যে অবদান, সেই অবদান কিন্তু আমাদেরকে বারবার আজকে ছাত্র সমাজের সামনে তুলে নিয়ে আসতে হবে। ছাত্র ইউনিয়নের 2 জন সহযোদ্ধা এই জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করতে তারা প্রাণ দিয়েছেন। একই সাথে আমাদের বহু নেতাকর্মী, আপনারা জানবেন যখন সারা বাংলাদেশে কারফিউ চলছিল, সেই সময় 31শে জুলাই আমরা এই পল্টন মোড় থেকে কারফিউ ভঙ্গ করে আমরা একটি মিছিল বের করেছিলাম এবং সে সময় আমাদের 10 জন নেতাকর্মীকে আটক করা হয়। তার মধ্যে আমিও ছিলাম। আমাদের কেন্দ্রীয় শিক্ষা গবেষণা বিষয়ক সম্পাদক এনামুল হাসান অনয় সহ আরও বেশ কয়েকজন নেতাকর্মীকে রমনা থানা এবং পল্টন থানায় আটক করা হয়। পরবর্তীতে আমরা মুক্তি পেয়েছিলাম এবং আমরা পরবর্তীতে কিন্তু প্রথম আমরা শেখ হাসিনার সরকারের, আমরা ছাত্র সংগঠন হিসেবে শেখ হাসিনার সরকারের পদত্যাগের জন্য কিন্তু আমরা সেই যে 1 দফা দাবি, সেই 1 দফা দাবি কিন্তু ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আমরাই প্রথম করেছিলাম, ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে। অনেকে এর আগে বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম থেকে দাবিটি করে থাকলেও ছাত্র সংগঠনের পক্ষ থেকে প্রথম এই দাবিটি আমরাই করেছিলাম এবং যা পরবর্তীতে 3 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যে মহাসমাবেশ হয়েছিল জাতীয় শহীদ মিনারে, সেই শহীদ মিনারে পুনর্বার উচ্চারিত হয়েছিল। আমরা মনে করি যে জুলাই গণঅভ্যুত্থান কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের, কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর আন্দোলন নয়, এটি সমগ্র বাংলাদেশের মুক্তিকামী গণতন্ত্রকামী মানুষের লড়াই ছিল এবং সেই লড়াইয়ে ছাত্র, শ্রমিক, জনতা সকলে সম্মিলিতভাবে লড়াই করেছেন এবং এই যে 15 বছরের পরাক্রমশালী স্বৈরাচার, সেই স্বৈরাচারের পতন আমরা নিশ্চিত করতে পেরেছি এবং আমরা আশাবাদী যে আগামীতে বাংলাদেশকে আমরা যেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন আমরা সকলকে মিলে, সকল প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক, ছাত্র সংগঠন মিলে আমরা সেই শোষণ বৈষম্যহীন অসাম্প্রদায়িক যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে সক্ষম হব।